আজ কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, সেগুলো করতে মন চায়, ওই সময় নিজের মনকে আটকিয়ে রাখে, ধৈর্য ধরে, সবর করে, ওই কাজটা করে না, ওই গুনাহটা করে না। এক একটা হারাম থেকে সবর করে একটা ফরজের সমান সওয়াব দিয়ে দেওয়া হয়। শুধু ফরজের সমান সওয়াব দেওয়া হয় তা নয়, তাকে মাওলার বড় নিকটে স্থান দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে সবর করলে কি লস না লাভ? যে কোনো সময় সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবো কেলা? আরো কইতে হইব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনেন। আপনারা যদি শুনেন তো আমার অসুবিধা কি? আমি তো চিন্তা করি ওষ পড়তাছে, কান্দের উপরে পানি পড়তাছে, অতক্ষণ তো আমার উপরে পড়ছে না, আমার উপরে পড়ার ওয়ার্নিং দিতেছে, একটা পড়ছে। আবার কয় না হুজুর তেরপল লাগাইছেন উপরে। আচ্ছা ঠিক আছে, চলেন। সবরের ফায়দা বলতেছিলাম, সবরের লাভ কি দেখেন। যদি কোনো ব্যক্তি দুইটা গুণ অর্জন করে, কয়টা গুণ? দুইটা গুণ যদি অর্জন করে, আল্লাহর ভয় এবং সবর। কি? আল্লাহর ভয় প্রকাশ্যে গোপনে কাকে ভয় করে? যদি এই দুইটা গুণ কেউ অর্জন করে, রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে বিশাল বিনিময় দান করেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হন। এবার আসছে নতুন পরীক্ষা। এবার কি? ইউসুফের পরীক্ষার পালা। দেখেন পাস করে না ফেল করে। হ্যাঁ, কি পরীক্ষা? ইউসুফ কেমন সুন্দর ছিলেন বলতে পারেন কিনা? কেমন বলবো? আল্লাহ তাআলা মাখলুক আর সৃষ্টিকুলকে যে সৌন্দর্য দান করবেন, এই সৌন্দর্যটাকে 100 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? সেই 100 ভাগের মধ্য থেকে 99 ভাগ আলাদা রেখে দিলেন। ওইটা একজনকে দিয়েছেন, এটা পরে কম। আর যে এক ভাগ, এই এক ভাগকে 2 ভাগ করলেন। 2 ভাগ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, সবাইকে বন্টন করে দিয়ে দিলেন। এই বন্টন করা কয় লক্ষ হাজার কোটি ভাগে ভাগ হয়েছে কত দিই? তারপরেও এক একজনকে দিয়ে পাগল হয়ে যায়। কয় জান্নাতে গিয়া কি করবো? আল্লাহ তো দুনিয়াতে তোমারে হুর বানায় দিয়েছে, আমার লগে আয় বড়। আরে কয়নি, কয় না? কত টাইপের কথা কয়। একজনের লেগে এমন পাগল। আবার নখরাবাজি করে, তুমি আমার পিছনে এরকম পড়ছে কেন? তুমি আর দুনিয়াতে মেয়ে দেখো না, তুমি আমার দিকে দেখো খালি। আরে হ্যাঁ, কি কয়? দূর, দুনিয়া কোন সুন্দর আছে, তুমি যেটার জন্য পাগল হয়ে যায়, যেটার জন্য পাগল হয়ে গলায় দড়ি দেয়, আত্মহতি দেয়, ট্রেনের নিচে কাটা পড়ে, এই একটুখানি সুন্দর দেখে এত পাগল হয়ে যাও। এটা হলো ওই 99 ভাগ রেখে দেওয়ার পরে যে এক ভাগ আছে, সেই এক ভাগের অর্ধেকের কয় নিযুত কোটি ভাগের এক ভাগ আল্লাহ জানে। ঠিক কি ঠিক? কোন হিসাবে পড়বে? এবার বুঝেন, এই সবগুলাকে যদি একসাথে করা হয় সৌন্দর্য, তাহলে কেমন হবে? অর্ধেক দিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে, আর ওই অর্ধেকটা, বাকি অর্ধেক দিয়ে দিলেন একা ইউসুফকে। এখন ইউসুফ থাকে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে থাকা অবস্থায় ওখানে যে রানী আছেন, প্রধানমন্ত্রীর বিবি আছেন, উনি একদম অল্প বয়সী, একদম কি অল্প বয়সী, এবং মিস ওয়ার্ল্ড। এই বর্তমান জমানায় মিস ওয়ার্ল্ড নাই, থুতু মারতে মন চায় না, গোড়ার দিন এডি না, সত্যিকারের মিস ওয়ার্ল্ড। আর আজিজে মিসরের যিনি প্রধানমন্ত্রী, উনি ছিলেন রেলমন্ত্রী।
বুড়া বয়সে বিয়া করছে আর কি, বুঝছেন? মাননীয় রেলমন্ত্রী। হাসলেন কেন? মাননীয় রেলমন্ত্রী কোনো অন্যায় করছেন? হ্যাঁ, কোন অপকর্ম করছেন? হালাল কাজ করছেন। আমরা ওনাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। উনি আমাদের প্রেরণা। আমরাও বুড়া হইলে আমাদের ভয় পাইব না। রেলমন্ত্রী জাতির সকল বৃদ্ধ সমাজের কি প্রেরণা, বলেন না সুবহানাল্লাহ। তো আজিজে মিসর উনি ছিলেন তো বয়স্ক, কিন্তু বেগম সাহেবা একেবারে এই কয়দিন আগে ইউসুফ আলাইহিস সালামের চাইতে বয়স একটু খানিক বড়, বেশি বড় না। কতটুক বড়? একটু খানিক বড়। ওই একই ঘরের ভিতরে ইউসুফ থাকেন, একই বাড়ির মধ্যে দুইজনে। হযরত ইউসুফ যখন জওয়ান হয়ে গেলেন তখন ওনার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল, ঠিকরে বেরোয়। জুলাইখা বিভিন্ন ভাবে তাকে ইঙ্গিত করলেন তাকে পাওয়ার জন্য। ইউসুফ সব কিছু বোঝেন, কিন্তু যেহেতু নবী হবেন, আল্লাহ তাআলা সব রকমের গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখেছেন। বুঝেও না বুঝার ভান করে থাকে, বুঝেও না বুঝার ভান করে থাকে। ডাক দিলে ইউসুফ, জি আম্মা জান। আবার তুমি আম্মা জান বলো আমাকে? আমার বয়স কি তোমার আম্মার মতো? তুমি আমাকে আম্মা জান বলো, শুধু শেষেরটা বলবা। আল্লাহ, অনেক স্বামী আছে এরা বড় বুদ্ধিমান, মারেও খুশি রাখে, বউরেও খুশি রাখে। কেমনে? দুইজনই বয়ে রয়েছে, তো যাই আমার ডাকে আম্মা জান কেমন আছেন, আর বউরে কয়েকে আম্মাটা তো কিছু না, জানটা তোমার কইছি। কিন্তু দুই দিক কি রায়, তাল ঠিক রায়। এরকম কিছু বুদ্ধিমান কি আছে? আল্লাহু আকবার কবিরা। এখন কি কয় এইরকম কাছে দেখা যায় কোনোভাবেই বুঝে না ইউসুফ। আরে ইয়ার তো সিস্টেমে ইঙ্গিতে বুঝাই, হে কিছুই বুঝে না। এটা কি পাগল? আমি কি ফেললাম নাকি? সারা পৃথিবীর সবচেয়ে সেরা আমি, আর এ আমার দিকে তাকাই না। আশ্চর্য কারবার। কার ভয়? কার ভয়? একদিন জুলাইখা দেখলো ওই বেকুব তো বুঝে না। আসলে কি বুঝে না? বুড়া মানুষদেরকে আমাদের জোয়ানরা কি মনে করে জানো? পিরিত মারে, ওই যে রাস্তার ভিতরে এনে পিরিত মারে, আর ফোনে এটা কয়, আর মনে করে দাদা বুঝে না। দাদা হচ্ছে এককালে এরকম নাতি আসল, জোয়ান ছিল, তার খবর নাই। কিন্তু দাদা বুঝে না 16 আনা বুঝে, তুই বেটা 8 আনা বুঝো, দাদা 16 দুগুণে 32 আনা বুঝে। কিন্তু বুঝাও না বুঝার বান করে থাকে, কিছু বুঝি নাই, তোকে জমা না কর, তোরা কি আর পিতা। কিন্তু দাদারা কিন্তু এই সমস্ত কাজ করে নাই। দাদারা নিজেদেরকে হেফাজত করছে, নিজের বাপ মার উপরে ছেড়ে দিছে, কারে নিয়ে আসবে এটার জন্য, ঠিক কিনা? তুমি কিন্তু ভুল করতেছো, তুমি টের পাও না। হাত কামড়াইবা কয়দিন পর। তো এরকম ইউসুফ আলাইহিস সালাম সব বুঝেও কিন্তু না বুঝার ভান ধরে থাকেন। জুলাইখা চিন্তা করে এটাকে তো বোঝানো যাচ্ছে না, এটাকে প্র্যাকটিক্যালি বোঝানো লাগবে। কেমনে বোঝানো লাগবে? দরজা বন্ধ করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 ঘরের ভিতরে নিছে। কেন? আশঙ্কা। ইউসুফ মনে হয় বুঝে, কিন্তু না বুঝার ভান করে থেকে জেগে জেগে ঘুমায় মনে হয়। যদি ওরকম হয় তাহলে তো পালাইতে চাবে, যেন পালাইতে না পারে। 7 দরজায় তালা মারছে, ঘরের ভিতরে নিয়ে তারপরে আভিজাত্যের সাথে, খুব অভিজাত ভাবে তাকে কি করেছে, আহ্বান জানিয়েছে। বসে টসে একদম মনোলোভা ভঙ্গিতে বসে তারপর ইশারা করছে, ইউসুফ come on take me। হুজুর এটা কই আছে? কোরআন শরীফে আছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب। সমস্ত দরজাগুলা বন্ধ করলো, তালা মারলো। وقالت
এবং বলল, হেই তেলেক, হেই তেলেক। হ্যাঁ, এটা কোরআন শরীফের কেরাত। এটা হি তেলাক, হি তেলাক, হিত তেলাক, হেই তেলাক, এই সবগুলাই জুলাইখা বলছে। হি তেলাক, হি তেলাক, হেই তেলাক। আর কয়বার বলবো? তালাক না, হেইতা, হাইতা এক শব্দ, লাক আরেক শব্দ। বুঝাতে পারি না? এই যে বললাম, এই হাই তালাকের অর্থ হলো এটা, যেটা আমি আপনাদেরকে বললাম। এই দুই অর্থের সমন্বিত রূপের নাম হাই তালাক। কাম অন, টেক মি। ঝাঁপিয়ে পড়েছে তা না। এইরকম পাগল হওয়ার পরেও কতটা নিয়ন্ত্রিত ভাবে জুলাইখা বলছে, আভিজাত্য ঠিকরে পড়ছে। নটি মহিলার মতো ভাবে ঝাঁপিয়ে পড়ছে না। এইরকম আহ্বান, এইরকম আকর্ষণকে উপেক্ষা করা, এটা একজন পৌরুষদীপ্ত মানুষের পক্ষে সহজ। বলেন না কেন? ইউসুফ কি বললেন? মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয় চাই? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এই ঘরের মালিক আজিজে মিসর আমার রব। আমার রব মানে এখানে মালিক, আমার লালন পালনকারী, আমার মালিক আমাকে থাকার জন্য বড় ভালো জায়গা দিয়েছেন। আমি ওনার স্ত্রীর সাথে কর্ম করে তার সাথে গাদ্দারি করতে পারবো না। আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ও আল্লাহ, এই বাড়ির মালিক আমার উপরে যে ইহসান করেছে, দয়া করেছে, মাওলা, দাস দাসীদের জায়গায় না রেখে আমাকে তার প্রাসাদের অন্দরমহলে জায়গা দিয়েছে, নিজ পুত্রের মতো স্নেহ দিয়ে লালন করেছে। মাওলা, আমি তার স্ত্রীর সাথে এই কাজ করতে পারবো না। এটা হলো এক তাফসীর। আরেক তাফসীর, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, আহসানা মাসওয়াই, তিনি আমাকে গ্রাম থেকে এনে শহরের মধ্যে রাজপ্রাসাদে জায়গা করে দিয়েছেন। রব মানে আল্লাহ। কয়টা তাফসীর বললাম? আরো আছে। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, নিশ্চয় যারা অন্যায় করে, অপরাধ করে, যারা জুলুম করে, নিজের উপর অবিচার করে গুনাহের মাধ্যমে, তারা কোনো সময় সফল কাম হয় না। উনি এই কথা বললেন। জুলাইখা দেখলো এই আমার এখন ওয়াজ মারে। জুলাইখা এখন ওয়াজ শোনার মুডে আছে? মুড তো অন্যরকম। এখন আর জুলাইখা সামলাতে পারে না, উঠে ইউসুফকে ধরার জন্য কি করেছে? এগিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড় দরজার দিকে। জানেন তালা মারা, কিন্তু জানেন আমার ক্ষমতা যতটুকু আমি অতটুকু করব, বাকিটুকু কার? দৌড়িয়ে দরজার কাছে গেলেন। জুলাইখাও পিছন পিছন দৌড় দিয়েছে। ইউসুফ যখন দরজার কাছে পৌঁছিয়েছেন, দরজার তালা খুলে গেল। ইউসুফ দরজা খুলে বেরিয়ে গেল। পরের দরজার কাছে ইউসুফ গেলেন, তালা বন্ধ। আল্লাহর নুসরত আর সাহায্য আসলো, তালা খুলে গেল। ইউসুফ ধাক্কা দিলেন আর তালা খুলে গেল, বের হয়ে চলে গেলেন। বান্দা যখন গুনাহ থেকে বাঁচার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে, মাওলায়ে পাক তাকে গায়েবী কুদরতে সাহায্য দেন, গায়েবী নুসরত করে। বান্দা যদি চায়, বান্দি যদি চায়। জুলাইখা পিছন পিছন যায়, ইউসুফ সামনে সামনে যেতে থাকেন। 1 2 3 4 5 6 7 সাতও দরজা খুলে গেছে। জুলাইখা মরিয়া হয়ে পিছন থেকে কাপড় টেনে ধরেছে, ঝাঁপ দিয়ে পিছনে কাপড় ধরে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম এত জোরে ঝাড়া দিয়ে ছিটকে বেরিয়ে গেলেন, পিছনের কাপড় ছিঁড়ে গেল।
আল্লাহর আজীব কুদরত আর তামাশা। কোন ব্যক্তি যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ দুনিয়াতেই তাকে ইজ্জত দেন। কেমন ইজ্জত দেখেন, সাথে সাথে কি হলো? আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দরজা খুলে যখন বের হয়েছে, আঙিনায় বের হওয়ার সাথে সাথে দেখে আজিজে মিসর দাঁড়ানো। কে দাঁড়ানো? আন টাইমে। কোন দিন এই অফিস টাইমে উনি কি করেন না, বাড়িতে আসেন না, কোন দিন আসেন না। জুলাইখা তো ওইভাবেই পরিকল্পনা করেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই দিন আজিজে মিসর হঠাৎ সবান্ধব উপস্থিত। قالت ما جزاء من أراد بأهلك سوءا أن يسجن أو عذاب أليم। যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায়, জুলাইখার ভালোবাসা আর মহব্বতে এনে পল্টি মারছে। মাররা কাআন লাম ইউহিব্বুহু কাত। কোনদিনই যেন ইউসুফকে সে ভালোবাসেই নাই, একদম কি মারছে? নগদ পল্টি। কি পল্টি? নগদ পল্টি। এই পোল্ট্রি না, ওটা তো হলো পোল্ট্রি, মুরগি না। পোল্ট্রি, পোল্ট্রি বাংলায় আমরা পোল্ট্রি কই, পোল্ট্রি বাজ কয় না? এটা পোল্ট্রি বাজ নেতা, যেই দল জিতে সেই দলে যায়, কয় না? কেন? যেটারই দেখে জিতবো, হ্যাঁ পোল্ট্রি মেরে হেনে যোগ দেয়। আছে না এরকম? মাররা ওইরকম ভাবে পোল্ট্রি মারলো কে? মারলা জুলাইখা পোল্ট্রি মারছে। আর কি কয়? দুধ খাইয়ে, দুধ কলা খাইয়ে সাপ পুষছেন বাড়িতে, বাড়িতে রেখেছেন, দাস দাসীর সাথে রাখেননি, আমাকে জননী বানিয়েছেন, তার আমার সাথে এই অপকর্ম করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এমন হতভম্ব আর কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, কি দেখলাম কি দেখি। একটু আগে কি কইলো, এখন কি কয়? একটু আগে কি কইলো, এখন কি কয়? হ্যাঁ, এরকম কিছু রাজনীতিবিদ নেতাও আছে, কিন্তু ভোটের আগে কয় এই করে দিব, ওই করে দিব, আপনাদের সেবা করার সুযোগ। ভোটটা পাওয়ার পরে আর চিনি না। হয় কি হয় না? আপনাদের এই এলাকায় নাই, কিন্তু বাংলাদেশে অন্য জায়গায় আছে। আপনাদের রাতে দিনে সব সময় পাশে থাকবে, পাশে থাকার জন্য আমাকে আপনারা ভোট দিয়ে, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে নির্বাচিত করবেন। আপনাদের ব্রিজ, আপনাদের রাস্তা, আপনাদের বাড়িঘর, আপনাদের সব কিছুর জন্য, সব কিছুতে আপনারা আমাকে পাশে পাবেন। জনগণ বিশ্বাস করলো, ভোটটা দিল, ভোটটা পাওয়ার পরে ঢাকায় গিয়ে বই রইল, আর দেশে আই না। আবার নির্বাচন কাছায়, 6 মাস আগ থেকে আবার এলাকায় আগমন ঘটা শুরু করে। এই 4 বছর কইছিলেন, এই 4 বছর তো বিদেশে টাকা পাঠিয়েছি, কি করতে হবে বোঝেনি তো, পাচার করতেই হয়। দেশ খালি না করলে আপনাদেরকে দিব কি? আছে না নাই? এরকম পোল্ট্রি মারা লোক আছে না নাই? জুলাইখা এরকম পোল্ট্রি মারছে। ইউসুফ আলাইহিস সালাম একদম হতভম্ব হয়ে গেছেন, আজিজে মিসর থতমত খেয়ে গেছে। ইউসুফ এই কাজ করবে? ইউসুফ এটা উনি বিশ্বাসই করতে পারতেছেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ব্যাপারে কিচ্ছু বললেন না, শুধুমাত্র নিজের উপর থেকে দোষটা সরানোর জন্য যতটুকু বলা অতটুকু বললেন। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, উনি আমাকে ফুসলিয়েছেন। ব্যাস, কি বললেন? আমি নই, উনি আমাকে কি করেছেন? উত্তেজিত করতে চেয়েছেন, ফুসলিয়েছেন, আমি করিনি। ব্যাস এতটুকু। এখানেও সবর, এখানেও আমি আপনি হলে কি করতাম? বাজে মহিলা, সে আমাকে এই বলেছে, আমাকে হাই তালাক বলেছে, আমাকে বলেছে কামান টেক মি, আমার জন্য তালা মেরেছে, আসেন দেখেন, আপনি সব তালাগুলা দেখেন, আসেন দেখেন, আপনাকে হাতে কলমে দেখেন, কি না করেনি, কতবার আমাকে ইঙ্গিত করেছে, আমি সেই ইঙ্গিতের কোনো জবাব দিইনি, আমি না বুঝার ভান করে থেকেছি, আমাকে এইভাবে 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 করতে ভ্যার 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 করে আধা ঘন্টা তো বর্ণনাই শেষ হতো না।
কর না কেন? ইউসুফ আলাইহিস সালামের কাছে তো এত আছে জুলাইখার বিরুদ্ধে কৌনের মতো, যেটা কইলে কি হয়ে যাবে, 24 ঘন্টাও শেষ হবে না। কর না কেন? কত ঘটনা আছে, কিন্তু ইউসুফ একটু বললেন না, বাস এতটুকুই বললেন, যতটুকু না বললেন না কেন? যেহেতু জুলাইখা তার উপরে অনেক ইহসান করেছে, অনেক দয়া করেছে একটা সময়। তাছাড়া আজিজে মিসর তাকে ভালোবাসেন। এই মুহূর্তে বেশি কথা বললে স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ হয়ে যেতে পারে, দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটে যেতে পারে, এটা আরো ক্ষতিকর হবে। থাক না, আমি নির্দোষ এতটুকুই বলি, বাকিটা উনি যা বুঝার বুঝে বুঝাইতে পারি নাই। এটা হলো নবীওয়ালা শিক্ষা। এটা কি শিক্ষা? বাস, হ্যাঁ আমি নির্দোষ এতটুকু তো বলতে হবে, অতটুকুই বলছেন। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, উনি আমাকে ওনার জন্য ফুসলিয়েছেন, আমি কিছু করিনি, ব্যাস। এখন কিভাবে ডিসিশন নেবে? এদিকে মহিলা তো ওয়াজ মাইরে যেতেছে, মহিলার বয়ান, বাপরে বাপ, যে বক্তব্য মারছে একদম, মানে হ্যাঁ নিমক খারাপ, শেষ করে লাইতেছে যা কর। আজিজে মিসর কই যাইব, বুড়া বয়সে বিয়ে একটা করছে, বুঝতে তো পারতেছে কাহিনীটা কি। চিন্তা করে আমি তো বুঝতেই পারি না, কাহিনী তো অন্য কিছু, বেশি কিছু কইলে হ্যাঁ যদি আবার মানুষের কাছে কয়ে দেয় কিচ্ছু পারে না, হ্যাঁ বুড়া ডেন্ডুরা কুয়ে দেয় তো আরেক মুশকিল। বউরও নারাজ করতে পারে না, বাস্তব কথাও স্বীকার করতে পারে না। যাই হোক, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার আত্মীয় স্বজনের ভিতরে একজন বলে ফেলল ইউসুফের নির্দোষিতা এবং নির্বাক থাকা তার অন্তরের ভিতরে শেলসম আঘাত করলো, এবং সে বলে ফেললো, আজিজে মিসরের সাথেই আসছে। কার আত্মীয়? জুলাইখার নিজের আত্মীয়। সে বলে ফেললো, আজিজে মিসর, আপনি একজন নিরপরাধ মানুষের উপরে কোন রকমের খড়গহস্ত হয়েন না। বাচ্চাটা নিরপরাধ হতেও পারে, আপনি আপনার বিবেককে কাজে লাগান, আপনি বড় বড় বিচার করেন। আপনি এখানে লক্ষ্য করে দেখেন, যদি ইউসুফ আক্রমণ করে থাকতো তাহলে জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য ইউসুফের বুকটা থাকতো জুলাইখার দিকে, ঠিক কি ঠিক না? তাহলে কাপড় ছেঁড়া থাকতো সামনে। আর ইউসুফ বলতেছে সে পালাচ্ছিল, জুলাইখা তাকে ধরেছে, দেখেন পিছনের দিকে কাপড় ছেঁড়া। কিন্তু কিভাবে বুদ্ধি দিলেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি জামাটা সামনে দিয়ে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি জামাটা পিছনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী আর জুলাইখা মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখলেন জামাটা কোন দিকে ছেঁড়া, আজিজে মিসর এখন ফয়সালা করার শক্তি পেয়ে গেছে, অপরাধের কি পেয়ে গেছে, আলামত আর দলিল পেয়ে গেছে। এখন কি বলছে? ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের চক্কর। সহজ তরজমা করলাম, এটা তোমাদের কি চক্কর, তোমাদের মহিলাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা যদি কারো বিরুদ্ধে চক্রান্ত করো তাহলে এটা ভয়ঙ্কর হয়। এখন গিয়ে বউ করে ওয়াজ করেন, হ্যাঁ হেরাই শুধু করে। এখন যে অবস্থা, এখন তো মোবাইলে বইবে 10 বেডির লোকে ফিরিত করে, বউ পাশে হয়ে রয়েছে, বউর লোকে কথা কয় না। ফেসবুক, এই বুক, কি বুক টুক আছে, এগুলা দিয়ে কার লগে 4-5 জনের লগে সেট মারতেছে বইবে। এই সমস্ত আকাম করে কি করে না? হ্যাঁ, শুধু কি মহিলাগো দোষ? যাই হোক, আজিজে মিসর বললেন, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ ফরগেট ইট, অ্যাভয়েড করো এটাকে, মনে করো কিছু হয়নি। ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলাইখা আল্লাহর কাছে গিয়ে মাফ চাও, কোথায় গিয়ে গেছে।
এখন এলাকার মহিলারা খবর পেয়েছে না, হ্যাঁ, বুঝান কি যে শরম আর লজ্জার কথা, কিসে কারে আজিজে মিসিরের বউ এটা গোলামের লোকে ফিরিত করে, এই কাহিনী হয়েছে, এইটা হয়েছে, ধরা পড়ছে একেবারে স্বামী স্বামী, তাই নাকি? কাউরে কইেন না, হুদা আপনারে কইলাম। সন্ধ্যার আগে পুরা গ্রাম জেনে আছে, সবাই রে কইছে, হুদা আপনারে কইলাম, কেউ রে কই না, বুঝেন নাই? জুলাইখার কান পর্যন্ত গেল, এরা সব আমার বদনাম করে শেষ করে লাইতেছে। আল্লাহ কোন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। আল্লাহ বলেন, জুলাইখা যখন এদের কথাবার্তাগুলো শুনলো, এদের কটাক্ষগুলো, এদের চক্রান্তের কথাগুলো সব শুনলো, শোনার পরে জুলাইখা একটা কৌশল ইখতিয়ার করলো। এরা তো আসলে জানে না ইউসুফ কি, এরা তো কি জানে না ইউসুফ কি, আর আমি কোন পর্যায়ে গিয়ে কতদিন ধৈর্য ধরে তারপরে আমি সংযম হারিয়েছি, এটা তো এরা জানে না। এই জন্য এই সমস্ত কথা কয়, একটু দেখায় দেওয়া দরকার। সিস্টেম কি করলো? দাওয়াত দিল ওই মহিলাদেরকে। কাদেরকে? এতদিন বদনাম করলো, প্রধানমন্ত্রী বাড়িতে দাওয়াত খেতে পারবে, খুশির সাথে ফাল মেরে গেছে গা, আয়া পড়ছে। এরকম বিরাট এক ডাইনিং রুম, আপনাদের এই যে মাঝখানটা মনে করেন প্যান্ডেলের এই মাঝখানটা পুরাটুক ডাইনিং রুম, ওই পাশে এক বড় দরজা, এই পাশে এক বড় দরজা, দুই পাশে দস্তরখান দিয়ে। আমার তো ঠান্ডা লেগে যাচ্ছে, তোমরা সোফাটাকে এমন ভাবে বসাইছো আমাকে আগায় যাইতে হয়, কোনো একটা জিনিস ঠিক করো, সামনে আগো বাস। সামনে আগাইতে গিয়ে উঠতে বইতে হয়, তারপরে আমার চারদর যায় ফুরা, ঠান্ডা যে লাগে টের তো পাই না, একটু পরে যখন খক্কর খক্কর কাশমু তখন তো কেউ দেখার থাকবো না, রাগ হইলেন।